এই অপরাধে আমাকে রক্তাক্ত করে জেলখানায় বন্দী করেছিল। অপরাধ একটাই ভাইরে, ফেরাউন তো কাউকে পুড়িয়ে মারিনি, আবু জেহেলও কিন্তু কাউকে পুড়িয়ে মারিনি। ইতিহাস দেখেন, আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে, গণক ঠাকুর বলেছে, পাগলা বলেছে, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3 বছর বন্দী করেছে। আমার নবীকে আবার 3 বছর পর ছেড়েও দিয়েছে। কিন্তু এরা আমাদের কোরআনের পাখিকে 13 বছর বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আবু জেহেল কাউকে পুড়িয়ে মারিনি, তাকান, কিন্তু এরা আমাদের বাচ্চাগুলোকে গুলি করে পুলিশ ভেঙে তুলে পুড়ায় আগুন দিয়ে মেরেছে। এরা আবু জেহেলকেও হার মানিয়েছে। আল্লাহর গজব এমনি এমনি আসেনি, কথা কোন ঠিক না বেশি? তাকান বাংলাদেশের দিকে, মুফতি হারুন ইসহাক, আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাইদি, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, মুহাদ্দিস আব্দুল খালেক, এরকম অসংখ্য আলেম দিনের পর দিন জেলখানায় রাত কাটিয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের ভাইরা, এই যে দুলু ভাই যখন বক্তব্য দিচ্ছিল না ধরে, বিএনপির যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই বলছে আম নামে 148টা মামলা। কটা? 148টা। ভাই রে, আল্লাহর গজব এমনি এমনি আসে না, কথা কোন ঠিক না বেঠিক? কাজী ক্ষমতা চিরস্থায়ী নয়। কাজী 16টা বছর ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণে, কোরআনের